হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা প্রান্তে গেলে পাহাড়ের উপরে একটা জায়গা আছে। ওই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় টপকায় গেছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দেওয়ার জন্য। ওই জায়গায় গেলে মুআল্লিম দেখে দেয় যে এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য নিয়ে আসছিলেন। ওই জায়গায় যাওয়ার পরে বাবার কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ব্যক্ত করতেছেন ছেলের কাছে ব্যক্ত করতেছেন যে আমি স্বপ্ন দেখি, একবার নয়, দুইবার না, 3 দিন স্বপ্ন দেখছি আমি তোমাকে কুরবানি করতেছি, তোমার মতামত কি? ইয়া আবাতি ফাআল মা তুমার, সন্তানের কি ঈমান? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনার উপরে যে হুকুম আসছে, আপনি যে স্বপ্ন দেখেছেন, এটা স্বপ্ন নয়, এটা ওহী। আল্লাহ পাক আপনাকে যে হুকুম দিয়েছেন, আপনি আপনার হুকুম পালন করেন, আপনি আপনার হুকুম পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। ওই সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা, আপনার কাছে আমার 3টা দরখাস্ত। কি বলে? 1 নম্বরে, আমাকে যখন কুরবানি দিবেন আমার হাত পাগুলো শক্ত করে রশি দিয়ে বাঁধবেন, 1 নম্বরে। 2 নম্বরে, আমাকে যখন কুরবানি দিবেন আপনার চোখ দুটা বন্ধ করে নেবেন। 3 নম্বরে, আমার যে রক্তমাখা জামাগুলো আছে এই জামাগুলো আমার মায়ের কাছে পৌঁছায় দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হাকিকত তো বুঝতে পারলাম না, এর হাকিকত কি? তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আব্বা, একমাত্র সন্তান আমি আপনার, আপনি দরখাস্ত করে আমাকে পেয়েছেন, আপনি যখন আমাকে কুরবানি করবেন তখন আপনার মায়া লাগবে, আপনি যদি আমার গলায় ছুরি চালাবেন তখন আপনার ভিতরে মায়া আসবে, আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন না। এই জন্যই আপনার চক্ষু দুটা শক্ত করে বেঁধে নেবেন, যাতে করে আপনি আমাকে দেখতে না পান। বুঝলাম। হাত পা রশিতে কেন বাঁধব? মৃত্যুর জাকানদানি অত্যন্ত কঠিন, মৃত্যুর সময়টা অত্যন্ত কঠিন সময়। যখন আপনি আমার গলায় ছুরি চালাইবেন তখন আমি তো ছটফট করতে থাকব। আমার শরীর যদি আপনার শরীরে, আমার পা আমার হাত যদি আপনার শরীরে লাগে তাহলে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি যেন লাফাইতে না পারি, আমার হাত পা যেন আপনার শরীরে না লাগে, আপনি আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর, বেয়াদবি যেন না হয়, আমার হাত পা শক্ত করে বেঁধে নেবে। বুঝলাম। রক্তমাখা জামাগুলো কেন তোমার মায়ের কাছে পৌঁছে দেব? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই রক্তমাখা জামাগুলি যখন আমার মা পাবে তার কুদরতি প্রাণটা এই জামাগুলি নিয়ে তার কুদরতি প্রাণটাকে জুড়াবে। হাত পা শক্ত করে বাঁধলেন, চক্ষু বেঁধে নিলেন, এবার উনি রেডি হতেছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে হুকুম হয়েছে কুরবানি করার, উনি হুকুম পালন করতেছেন। হুকুম পালন করার জন্য ছুরি চালাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নমরুদ ফেলা দিয়েছিল, আগুনের যে শক্তি, যে দৈহিক শক্তি, এই শক্তিকে আল্লাহ পাক রোহিত করে দিয়েছিলেন, আগুন পুরাইতে পারে নাই। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছেন, ছুরিকে এরকম নোটিশ করতেছে, ছুরি খবরদার, গলা কাটতে পারবি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতে পারে কিন্তু গলা কাটবি না, খবরদার। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে ফেলেছো, তুমি তো তোমার স্বপ্নকে সত্যই পরিণত করেছো। এই জন্য আল্লাহ পাক
ছুরির পুটির নোটিশ জারি করতেছে, ছুরি কাটিস না। ফসাইতেছে কিন্তু কাটে না, চক্ষু খুলে দিয়ে কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে রাগ আসছে, এই ছুরি দিয়ে কত জন্তু জবাই করলাম, কত কুরবানি জবাই করলাম, আজকে এটা কেন কাটতেছে না গলা? এই ছুরিতে কত জন্তু জব করছি। আগে ছুরিটা পাথরে ফেলা দিছে, পাথরে যখন ফেলাইছে সঙ্গে সঙ্গে পাথরটা দুই ভাগ হয়ে গেছে। এত ধারালো ছুরি, অথচ এটা গলা কাটতেছে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? তার স্বপ্নকে সত্য পরিণত করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু আমাকে খুশি করার জন্য ইসমাইল আলাইহিস সালাম গলা কেটে ফেলবে, বলে তাড়াতাড়ি জান্নাত থেকে একটা পশু নিয়ে যাও, তার ছুরির নিচে ধরে রাখো, যাতে যেন ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে এই জন্তুটা যেন কুরবানি হয়ে যায়, জব হয়ে যায়। তো জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা জন্তু নিয়ে চলে আসলেন। তো আসার সময় আল্লাহু আকবার বলছেন, আওয়াজ দিয়েছেন আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন, কে এটা? এই মরুভূমিতে কেউ তো নাই, কিন্তু এই আওয়াজ দিল কে? আওয়াজ কে দিল? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নিশ্চয় এটা আল্লাহ পাকের ফেরেশতা, আমার এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছেন। ইসমাইল আলাইহিস সালাম সরাই দিয়ে ওই জন্তুটাকে সেট করে দিয়েছেন। যেই মাত্র সেট করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইছেন, আর ছুরি চালার সঙ্গে সঙ্গে কুরবানি হয়ে গেছে। আচ্ছা, কুরবানি যদি হয়ে যায়, গলা যদি কাটে, তাহলে রক্ত তো হাতে লাগবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের হাতে রক্ত লেগে গেছে, গরম অনুভব করতেছেন। তখন উনি বুঝতে পারলেন যে কুরবানি হয়ে গেছে। ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা করেন। চক্ষু খুললেন, খোলা পরে দেখে যে ইসমাইল আলাইহিস সালাম দূরে সরে আছে, আর মাঝখানে একটা জন্তু কুরবানি হয়ে গেছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। তো আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করেছ। আল্লাহ পাক এজন্য আল্লাহর খাস বান্দাদেরকে আল্লাহ পাক এইভাবে পরীক্ষা করেন। ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, মুহসিনিন বান্দাদেরকে আল্লাহ পাক এইভাবেই পরীক্ষা করেন। তো এই সিলসিলা যদি জারি থাকতো, নিজের সন্তানকে কুরবানি দেওয়া, এটা যদি জারি থাকতো, আজকে আমাদের কি অবস্থা হতো? আমরা পরীক্ষায় পাস করতে পারতাম না। কিন্তু তারা কি করছেন? আল্লাহকে খুশি করার জন্য যা যা করার দরকার তাই করেছেন। আমরা কি করতেছি? এই জন্য আমরা লক্ষ্য রাখবো ভাই, আমরা যারা কুরবানি কিনেছি বা কিনব, চারটা জিনিসের দিকে, চারটা মাসলার দিকে আমরা লক্ষ্য করব। চারটা মাসলার দিকে আমরা লক্ষ্য করবো। এই চারটা মাসলা যদি কেউ যদি পালন না করে, তাহলে তার কুরবানি হবে না। তাহলে তার কুরবানি হবে না। এক নম্বরে নিয়ত করে সই করা, 2 নম্বরে হালাল টাকা হওয়া, 3 নম্বরে শরীয়ত মোতাবেক কুরবানি জব করা। এই মাসলাগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। আর 4 নম্বরে ভিতর থেকে অহংকারকে দূর করা। আপনি যদি নিয়ত করেন, আমার ছেলে সন্তান আছে, আমার জামাই মেয়ে আছে, যদি একটা কুরবানি না দেয় তাহলে তারা কি খাবে? নিয়তটা কি হয়ে গেল? উল্টাপাল্টা হয়ে গেল। আমার নিয়ত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য। বস্তু তো খাবই, আল্লাহ তো কুরবানি চায় না, কুরবানি গোস্তও চায় না, কিছুই চায় না, গোস্তু তো খাবো, কিন্তু নিয়তটাকে আমাকে সহি করতে হবে। একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই কি করতেছি? কুরবানি করতেছি, তোমার রাহে কুরবানি করতেছি, একমাত্র তোমাকে খুশি করার জন্য। এই যদি নিয়ত হয়, তাহলে কুরবানি করার সঙ্গে সঙ্গে, খুনটা রক্তে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আপনার কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আর নিয়ত যদি সহি না হয়, কুরবানি হবে না। আপনি যত বড় কুরবানি দেন না কেন, যত বড় জন্তু দেন না কেন, যত টাকা বেশি হোক না কেন, নিয়ত যদি ঠিক না হয়, কুরবানি সহি হবে না। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
এটা কে না জানে? আমরা সকলেই কম বেশি জানি। প্রত্যেকটা কাজ নিয়তের উপরই নির্ভরশীল। প্রত্যেকটা কাজ নিয়তের উপরই নির্ভরশীল। নিয়ত যদি আমার ভালো না থাকে, আমি নামাজ পড়তে আসছি, আমি যে মানুষকে দেখাবার জন্য যদি আসি, তাহলে তো আমার নামাজ হলো। কি জন্য আসছি? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজের জন্য আসছি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তাই নিয়ত যদি সহি হয়, তাহলে ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে। 2 নম্বরে হালাল, টাকা হালাল হওয়া দরকার। আমার যদি টাকা হালাল না হয়, আমি জানি, আমি বুঝি যে এই টাকাটা আমার কি, কোথার থেকে এটা উপার্জন করেছি, আমার টাকা হালাল না হারাম আমি জানি। তো হারাম টাকা দিয়ে যদি কুরবানি করেন, কুরবানি হবে না, কুরবানি হবে না। এক ব্যক্তি গরু চুরি করছে, গরু চুরি করার পরে চুরি করা গরু কুরবানি করতেছে। লোকেরা জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি যে চুরি করা গরু কুরবানি করলে, এটা কবুল হবে? চুরি করা গরু দিয়ে। তখন তিনি বলতেছে, চুরি করা গুনাহ এটা আমি জানি, কুরবানি করা ওয়াজিব এটাও জানি। তাহলে গুনাহ আর ওয়াজিব দুইটা যদি এক জায়গায় করি, সমান সমান হবে, মাঝখানে গোস্ত খাওয়া আমার জন্য পাও। কিরকম মশলা? চুরি করা এটা গুনাহ জানি, আবার কুরবানি করা ওয়াজিব এটাও জানি। তো ওয়াজিব আর গুনাহ যদি এক জায়গায় করা যায়, তাহলে সমান সমান হয়ে যাবে, মাঝখানে গোস্ত খাওয়া আমার জন্য খাও। তো টাকা যদি হালাল হয়, তাহলে কুরবানি আল্লাহর কাছে কবুল, আর যদি হারাম হয় কবুল হবে না। 3 নম্বরে শরীয়ত মোতাবেক কুরবানি জমা করতে হবে। অনেকে আছে যে এমনভাবে ফেলায় গরুকে, ফেলানোর পরে পোষাইতেই আছে, পোষাইতেই আছে, পোষাইতেই আছে, পোষাইতেই আছে। তারপর আবার দেখা যায় যে গরু উঠে দৌড়াইতেছে। আবার যে শ্বাসনালী এখনো কাটেই নাই, এ অবস্থায় ছটপট ছটপট করতেছে, ওই অবস্থায় তার জান গেছে। শ্বাসনালী এখনো কাটে নাই, ওই অবস্থায় তার জান চলে গেছে। বলেন কুরবানি হবে? দুরুস্ত হবে না। আবার কিছু দেখা যায় যে গরুর জানটা এখনো বের হয় নাই, কি করে পায়ের রগগুলো কাটা শুরু করে দেয়। ভাই, জানটা বের হতে তো একটু সময় লাগবে, একটু কুরবানির জন্তুটা একটু স্থির হোক, ঠান্ডা হোক, তারপরে কাটের পায়ের রগগুলো। না, সঙ্গে সঙ্গে পায়ের রগগুলো কাটা শুরু করে দেয়, এটা করবেন না, এটা শরীয়ত সম্মত নয়। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি পায়ের রগগুলো কাটবেন। 4 নম্বরে ভিতরে অহংকার। আমি নিজে 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি কিনছি, আমার ভাই কিনছে 2.5 লক্ষ টাকা দিয়ে, আমারটাই বেশি দামি। ভিতরে অহংকার চলে আসছে, আমারটাই বেশি দামি। আবার অনেকে দেখা যায় এই এলাকার মধ্যে নয়, অন্য শহরের মধ্যে বড় কুরবানি কেনার পরে গলায় মালা দিয়ে ঘুরে নিয়ে বেড়ায়, এটা উমুকের কুরবানি, এটা উমুকের কুরবানি, মানুষকে দেখায় উমুকের কুরবানি। তো ভিতরে যদি অহংকার থাকে, তাহলে তার কুরবানি কবুল হবে না আল্লাহর দরবারে। এই মাসআলাগুলো আমরা লক্ষ্য করব। নিয়তকে শুধরে, যারা কিনেছি তো কিনছি, এখনো সময় আছে, নিয়তকে শুধরে দেব। নিয়ত যেন আমার দুরুস্ত হয়, নিয়ত যেন সহি হয়। আর কুরবানির জন্তু, যে জন্তুটা চোখে দেখে না, দেখতে পারে না, চোখের দৃষ্টি নাই, কুরবানি করা জায়েজ নাই। যেই জন্তুর হাঁটতে পারে না, কুরবানি করা জায়েজ নাই। যদি দাঁত না থাকে কুরবানি হয়ে যাবে। ওনার কাছে দাঁত নেই, কুরবানি হবে না। দাঁত যদি না থাকে কুরবানি হয়ে যাবে। দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই, বয়সের সাথে সম্পর্ক। গরু যদি হয় 2 বছর বয়স হতে হবে, খাসি বকরি ছাগল যদি হয় 1 বছর অতিক্রম করতে হবে। উট যদি হয় 5 বছর, উট তো আমাদের এলাকা হয় না। তো এই বয়সের দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। বয়স 2 বছর হয়ে গেছে কিন্তু দাঁত হয় নাই, দাঁত ওঠে নাই, হয়ে যাবে কুরবানি, সমস্যা নেই। এই জন্য এই মাসালাগুলো লক্ষ্য করে আমরা কুরবানি কিনব, আর কুরবানি যখন করব এই মশলাগুলোর দিকে লক্ষ্য করে আমরা কুরবানি জবাব করবো। আল্লাহ পাক আমাদেরকে